হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব রসমালাই। বাসার মধ্যে শুধু গুঁড়া দুধ দিয়েই আমি এই রসমালাইটা তৈরি করব। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রসমালাইটা তৈরি করে ফেলা যায়। বাজারে কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি রসমালাই কিন্তু আরও বহু অংশে ভালো হয়। এই রসমালাইটা আমার খুব পছন্দের একটা মিষ্টি। তো আপনারাও কিন্তু তৈরি করে ফেলতে পারেন এভাবে রসমালাই। তো রসমালাই তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপে ১ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এই রসমালাইটা তৈরি করতে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধই লাগবে। আর নিয়েছি একটা ডিম। আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন থেকেও কম বেকিং পাউডার। আর দিয়ে দিব ১ টেবিল চামচ ঘি। ৩টি মিশ্রণকে এখন ভালো করে মিক্সড করে নেব। আর এদিকে একটা ডিম আমি ফেটে নিব। আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করব সেই অনুযায়ী আমার একটা ডিমই লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। কেউ যদি ডিম পছন্দ না করেন সেক্ষেত্রে হয়তো আপনারা লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণগুলোকে করে নিতে পারেন, সেট করে নিতে পারেন। তো আমি এখন দিয়ে দিব আমি আমার ফাটানো ডিমটা দিয়ে দিয়েছি। এখন মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। প্রথম দিকে মনে হতে পারে যে এটা নরম হয়ে গিয়েছে, কিন্তু আসলেই ৫ মিনিট রেখে দেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু ঠিকই সেট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে ৫ মিনিট পর আবারও চলে আসছি, ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে পারেন। এই মিষ্টিগুলো যখন দুধে দেওয়া হবে তখন কিন্তু এগুলো ফুটে এগুলো এর ডাবল হয়ে যাবে। তো একে একে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি চুলার মধ্যে রস বানানোর কাজে। রসটা আগে রেডি করতে হবে। তো এই রস তৈরি করার জন্য আমি প্রায় ১ লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিছি। এখন এই লিকুইড দুধটাকে জাল করে আমাকে একটু গাঢ় করে নিতে হবে। আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ পর্যায়ে দিয়ে দিব আমি 3টা এলাচ, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো দিয়ে দিব চিনি। আমি চিনি এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এটা যখন গাঢ় হয়ে যাবে, দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখন এমনিতেই কিন্তু মিষ্টিটা আরও বেড়ে যাবে। আমার চিনিগুলো অলরেডি গলে গিয়েছে। এখন হচ্ছে দুধের মধ্যেও হচ্ছে দুধও ফুটে উঠেছে। এখন আমি হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিব, যেগুলা হচ্ছে তৈরি করেছিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নেব। আমি 5 মিনিটের মতো এটাকে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে আর সাইজে কত বড় হয়ে গিয়েছে। আমি যেরকম সাইজ তৈরি করেছিলাম তার দ্বিগুণ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো এখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হচ্ছে মিষ্টিগুলোকে উঠায় নিব। এখন এগুলোকে আমি উঠায় নিব একটা একটা করে। আস্তে আস্তেই ওঠাতে হবে। এ পর্যায়ে দুধগুলাকে হচ্ছে একটু গাঢ় করতে হবে। তো আমি হচ্ছে দুধটাকে হচ্ছে একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিব হচ্ছে মেজারমেন্ট কাপে 1/2 কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ। দুধের মিশ্রণটাকে মিক্সড করে নিব, তারপর আমি চুলা অন করে দিব। আমি কিন্তু এক্সট্রা আর চিনি ব্যবহার করব না। মালাই চপ দেওয়ার আগে যে চিনিটা ব্যবহার করেছিলাম এটাই হচ্ছে দুধটা যখন হচ্ছে আরও গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে মিষ্টিটা কিন্তু ওই মিষ্টিটা আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কোনো চিনি ব্যবহার করব না। এখন দুধটাকে আরও ঘন করে নিব। তো আমি এখন চুলা অফ করে দিব। আমার দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি যেই মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। আমার রসমালাইগুলো রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর এটাকে পরিবেশন করব। তো এই যে আমার রসমালাই রেডি। এখন হচ্ছে রসমালাই ওটা যখন ডেকোরেশনের জন্য একটু সৌন্দর্যের জন্য আমি এটার উপরে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিব।
তো তৈরি হয়ে গিয়েছে আমার রসমালাই। গুঁড়া দুধের রসমালাই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি। আমি একটা রসমালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে রসমালাইটা। খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফিরে আসবো এরপরে কোনো একটি ভিডিও নিয়ে। সো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।